আরএসএস কে বহুবার মানে ব্যান করা, বয়কট করা, এই ধরনের এই স্ট্রাগলগুলো তো আপনাদেরকে ফেস করতে হয়েছে। যারা সত্যিকারের আরএসএস কে জানেন, শিক্ষিত মানুষ এবং সাধারণ মানুষ, আরএসএস কে বেশিরভাগ লোক জানে। আপনি যখন এত ধরুন সংবাদ জগতের সঙ্গে জবে থেকে যুক্ত হয়েছেন, তার আগে থেকেও যখন কলেজ স্কুলে পড়ছেন, বলুন তো খবরের কাগজে আরএসএস এর নামে ভালো কথা কখনো পড়েছেন? না। কোনো টিভিতে প্রাইম টাইমে আরএসএস সম্পর্কে একটা ভালো প্রোগ্রাম কোনোদিন দেখেছেন? তা সত্ত্বেও আমরা বৃহত্তম সংগঠন হয়েছি। তার কারণ কি বলুন তো? আপনি ব্যক্তি জীবনে আরএসএস কে দেখেছেন, একটা মানুষ তার নিজের পাড়ায় আরএসএস কে দেখেছে, বলেছে সাম্প্রদায়িক। আরে একটা মুসলমান ছেলে অসুস্থ হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করার জন্য সারা রাত ধরে আরএসএস এর ছেলেটা রাত জেগেছে। আরএসএস এর যা যা টিভিতে বলে, কাগজে পড়ে, ব্যক্তিগতভাবে একজন আরএসএস এর লোককে তারা কখনো তা দেখেনি, মেলানো যায় না। তার জন্য মানুষ আরএসএস কে যা দেখেছে সেই হিসেবে তাদেরকে বিশ্বাস করেছে, তাদের সঙ্গে এসেছে। তার জন্য একেবারে প্রথম থেকেই যে প্রচার করে বা আরএসএস এর নামে কিছু বলে এরা কিছু লাভ করতে পারেনি। আমি যেমন বললাম, আপনি জীবনে কখনো খবরের কাগজে আরএসএস এর সম্পর্কে ভালো কথা পড়িনি। না, আমরা তো সেই জন্য এখন আলাদা করে বাড়তি করে এটাকে ফোকাস করছি সেই জন্য। কিন্তু ন্যাচারালি আমি বুঝতে পারছি যে এত বছর ধরে মানে এটা হয়ে আসে, মানুষ যা পড়ে সেটা বিশ্বাস করে না, এটা হয়ে আসেনি। ইনফ্যাক্ট আমরা যখন ক্যারিয়ার শুরু করেছি, আমরা যখন সাংবাদিকতা শুরু করেছি, আমি বহুবার বলেওছি এর আগে, তখন হিন্দু শব্দটাকে বলা হতো সাম্প্রদায়িক। হিন্দু শব্দ লিখবে না মানে খবর কাগজের ক্ষেত্রে, আর টেলিভিশনের পরবর্তীকালেও তাই দেখেছি। না, আমার প্রশ্নটা একই জায়গায় রইল যে বেসিক যে জিনিসগুলো আমার মনে হচ্ছে এখন এইভাবে এই জায়গা থেকে সাংবাদিক হিসেবে, যে যখন খবর ফ্যাক্ট চেক করতে গিয়েছি, যখন আরো পড়াশোনা করেছি, ভুল অপব্যাখ্যা করা হয়েছে। আপনাদের কি মনে হচ্ছে যে সেই জিনিসগুলোকে এবার অন্তত মানে একটুখানি হয় সিলেবাসে বা কোথাও আলোচনাতে মানে একটু করে হিন্দু শব্দটা মধ্যে কোনো লজ্জার কিছু নেই। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন পরিচয় গ্রন্থে, আত্মপরিচয় বলেছেন হিন্দু, আমি হিন্দু। সেটা বলতে যদি আমার লজ্জা হয় তাহলে আমার কিছু করার নেই, তাহলে আমাকে পাস্টে যেতে হবে, অতীতে যেতে হবে। আর সেখানে গিয়ে লড়াই করার মতো আমি উকিলও পাবো না, আপিল করার লোকও পাবো না। তাই আমার জাতিগত পরিণামই হিন্দু বা ভারতীয়, এটা আমার জাতিগত পরিণাম, এটার মধ্যে লজ্জার কিছু নেই। এই হিন্দু, এটা এই ধরুন বন্দে মাতরম যখন লেখা হচ্ছে, আনন্দমঠ যখন লেখা হচ্ছে, যখন স্বামীজি বলছেন আমি তো হিন্দু সন্ন্যাসী হিসেবেই গেছেন, তাতে তারা লজ্জা পেতেন না।